ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है। ফেসবুক কিংবা টুইটার আজকাল যে কোনো সামাজিক মাধ্যমে গতানুগতিক পোস্ট কিংবা ছবির তুলনায় সবচেয়ে বেশি চোখে পড়ে মিম। মিম এখন হাল আমলের ভাষা বোঝার এক অনন্য মাধ্যম। কেবল হাস্যরসাত্মক নয়, মিম এখন ব্যঙ্গাত্মক, চিন্তামূলক, এমনকি প্রতিবাদের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। একটা মিম তখনই মানুষের মনে দাগ কাটে যখন সেই মিমের সঙ্গে মানুষ নিজের জীবন বা আশপাশের দেখা কোনো ঘটনা মেলাতে পারেন। 2019 সালে ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন এমনই এক মিম সারা পৃথিবী ছড়িয়ে পড়ে। বিশ্বকাপে 2019 সালের 16 জুন ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের কাছে 89 রানে হেরে যায় পাকিস্তান। সেই ম্যাচ শেষে এক টিভি ক্যামেরায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন এক পাকিস্তানি সমর্থক। এরপর থেকে ভিডিওটি পাকিস্তান, ভারত, বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এরপর ভিডিও থেকে ছবি ও বক্তব্য নিয়ে মিমের চরিত্র হিসাবে তুলে ধরা হয়েছে সেই তরুণকে। আলোচিত সেই তরুণের নাম মোমিন সাকিব। জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের লাহোরে, পড়াশোনা করেছেন লন্ডনের কিংস কলেজে। আলোচিত ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মোমিন সাকিবের কপাল খুলে গেছে। একের পর এক টিভি সিরিয়াল ও সিনেমায় ডাক পেতে শুরু করেন তিনি। 2020 সালে হাম টিভির বি আদব সিরিয়ালের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক ঘটেছে তার। এরপর আরও কয়েকটি সিরিয়ালেও দেখা গেছে মোমিনকে। 2022 সালে দাম মাস্তাম নামের সিনেমায় অভিনয় করেন মোমিন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও বেশ পরিচিতি পেয়েছেন এই তরুণ। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।